আমরা দুনিয়ার জমিনে আসার আগে ছিলাম রুহের জগতে, সেটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। সেই রুহের জগতে আমরা ছিলাম। তারপর রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সিরিয়ালিটি এক একজন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আর সেই রুহের জগতে রব্বুল আলামিনের সাথে আমাদের কি চুক্তি হয়েছিল? কোরআনুল কারীমে রব্বুল আলামিন সেই চুক্তিবদ্ধতার কথা ঘোষণা করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আমার আল্লাহ বলেন, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম, সেদিন আমি রূহের জগতে সাইয়েদনা আদমকে ডেকে আনলাম। মিন যুহুরিহিম, তার পিঠটা বুলাইয়া দিলাম। যুররিয়াতাহুম, দুনিয়ার জমিনে পৃথিবী সৃষ্টি থেকে তোমরা যত রুহু দুনিয়ার জমিনে মানুষ হিসাবে তোমরা দুনিয়ার জমিনে আসবা, সকল রুহু সেদিন ঝরে পড়ল। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তারপর তোমাদেরকে আমি সাক্ষী বানানোর জন্য এইভাবে আপনারা যেভাবে মাহফিলে এইভাবে যেভাবে বসে আছেন, সুন্দর করে সিরিয়ালিটি বসে আছেন, রব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদেরকে সেদিন আমি বসানোর পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারপর তোমরা সকলেই চিৎকার মেরে সেদিন বলেছিলে, ক্বালু বালা শাহিদেনা, রব্বুল আলামিন তুমি আমাদের রব, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের সৃষ্টিকর্তা, সেই সাক্ষী সেদিন প্রদান করেছিলে। আর রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এই অনুষ্ঠান কি জন্য করলাম তোমরা জানো নাকি? কেন করেছি জানো নাকি? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করব তখন তোমরা যেন অস্বীকার করতে না পারো। ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন আমরা অমনোযোগী ছিলাম, এই কথা যেন বলতে না পারো, অস্বীকার করতে না পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের সাথে তোমাদের ওয়াদা নিয়ে দুনিয়ার জমিনে পাঠানো শুরু করলাম। আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, এসে নাফরমানি শুরু করেছি। আসলে আমরা এটা চিন্তা করি না যে আমাদের মা, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের নানা, আমাদের দাদা দাদু কোথায় গিয়েছেন, তারা আজকে কোথায় তারা? আমরাও তো চলে যেতে হবে। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদেরই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদেরই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা টাকা করি। এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা টাকা করি। আজকে তুমি চলে যাবে
আজকে তুমি যাবে চলে সবকিছু ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে তোমায়, সেই ছেলেরাই গোসল দিবে তোমায় মশারি টানায়া। মসজিদেরই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। সকলকেই চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। মসজিদের পালকিটার দিকে যদি আমরা তাকাই, তাহলেও তো আমাদের ভিতরে একটু আক্ষেপ হওয়ার কথা যে এই পালকিতে তো আমি চড়ব, আজকে না হয় কালকে পালকিতে চড়ব। এই পালকিটার দিকে অন্তত আমি আজকে এই মাহফিলে আপনাদেরকে জোরহাত করে অনুরোধ করে যাই, আপনারা প্রতিদিন এই মসজিদের পালকিটার দিকে একবার তাকাবেন, তাহলে আপনার ঈমান, আমল, আখলাক সবকিছু অনেকটা পরিবর্তনে আসবে। সকলেই ভালো থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।